আপনি কি জানেন 1 মিলিয়ন ভিউতে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই এরিয়াগুলোতে $300 থেকে $1000 পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটররা আয় করে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ইউএসএ টার্গেট অডিয়েন্স কন্টেন্ট তৈরি করে তারা এই 1 মিলিয়ন ভিউতেই আবার $26,000 থেকে $30,000 পর্যন্ত ইনকাম করে। তার মানে কোথায় 1 লক্ষ টাকা 1 মিলিয়ন ভিউতে, আবার কোথায় 40 লক্ষ টাকা। সুপ্রিয় দর্শক, আপনি দীর্ঘদিন হয়তোবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করছেন বাংলাদেশের অডিয়েন্স নিয়ে, এখন চাচ্ছেন আপনার অডিয়েন্সের গণ্ডি বাংলাদেশ ছাড়িয়ে ইউএসএ হোক। তাহলে আজকের এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত, কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে একটি ইউএসএ টার্গেট অডিয়েন্স বেসড চ্যানেল দাঁড় করাতে পারবেন। সো কামিং আপ, প্রথমেই চলে আসি কেন ইউএসএ টার্গেট অডিয়েন্স করবেন। এক কথায় প্রথমেই বলবো, সিপিএম এবং আরপিএম ডেফিনেটলি ইউএসএ এর ট্রাফিকদের বেশি। আমাদের ইউটিউব চ্যানেলটা চলেই সিপিএম এবং আরপিএম এর উপরে। আপনার রেভিনিউ পার মাইলেজ বা প্রতি 1000 ভিউতে যদি আপনি বাংলাদেশি একজন ক্রিয়েটর হিসেবে মাত্র 35 সেন্ট পান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ইউএসএ টার্গেট অডিয়েন্স দাঁড় করাতে পারলে সেই আরপিএমটাই $200 পর্যন্ত যেতে পারে। এক্স্যাক্টলি সুপ্রিয় দর্শক, সো এই জন্যই আরপিএম এবং সিপিএম বাড়ানোর জন্য প্রথমত ইউএসএ অডিয়েন্স আপনার দরকার। দ্বিতীয়ত, সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর চাহিদা প্রচন্ড রকমের বেশি এবং সেই সাথে অন্যান্য যে স্পন্সরশিপের সুযোগ সুবিধা সেগুলোও কিন্তু অনেক বেশি রয়েছে। আর তৃতীয়ত, সেখানে কিন্তু টেক, প্রোডাক্টিভিটি, ফাইন্যান্স এবং গ্যাজেট রিলেটেড যে সমস্ত কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের চাহিদা অনেক বেশি থাকায় কিন্তু সে সমস্ত কন্টেন্ট দিয়ে উপার্জন করাও অনেক বড় মার্কেট থাকার কারণে খুব সহজ হয়ে যায়। এবার চলে আসি যে আসলে সেটিংসে কোনো পরিবর্তন আসে কিনা, যে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন তখন সেটার কোনো সেটিংস আসলে পার্থক্য আছে কিনা ইউএসএ এবং বাংলাদেশে। না, খুব বেশি একটা পার্থক্য নেই। তবে আপনার চ্যানেলের যেই চ্যানেল ট্যাগস আছে বা চ্যানেল কিওয়ার্ডস আছে, সেখানে আপনাকে ডেফিনেটলি আপনার ইউএসএ বেসড যে কিওয়ার্ডগুলো আছে আপনার কন্টেন্ট নিশের সাথে যায়, সেই কিওয়ার্ডগুলো আপনাদেরকে কিন্তু সেট করতে হবে। ইউএসএ টার্গেট অডিয়েন্সের জন্য কি সমস্ত কিওয়ার্ড আসলে দরকার সেই সম্পর্কে যদি আপনারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও চান, আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি নিয়ে আসবো আপনাদের জন্য সেই ভিডিও। ভাষা ও কন্টেন্ট স্টাইল খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনার অডিয়েন্স ইউএসএ থেকে, তাই ডেফিনেটলি আপনাকে কিন্তু ইংলিশে কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনার অ্যাকসেন্টটা নেটিভ না হলেও অন্ততপক্ষে ন্যাচারাল এবং ক্লিয়ার হতে হবে, সঠিক উচ্চারণের হতে হবে। কারণ আপনার অডিয়েন্স কিন্তু ইউএসএ থেকে দেখছে। বিশ্বের একদম টায়ার ফার্স্ট কান্ট্রি যদি বলা যায় তাহলে সেটা ইউএসএ। সুতরাং সেখানকার কন্টেন্ট স্টাইল আপনাকে মেনটেন করতে হবে, সেখানকার ট্রেন্ড আপনাকে বুঝতে হবে, সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট বানাতে হবে এবং মাঝে মাঝে যদি স্ল্যাং ব্যবহার করতে পারেন এবং ভাষাগত যেই রেফারেন্স রয়েছে এগুলো যদি ইউজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি আরও বেশি গভীরে যেতে পারবেন ইউএসএ অডিয়েন্সের। যেমন হচ্ছে মোবাইল ফোনের জায়গায় হচ্ছে সেলফোন ব্যবহার করা, তারপর হচ্ছে হলিডের জায়গায় ভ্যাকেশন ব্যবহার করা। এই যে শব্দগুলো রয়েছে, এই যে আপনার জাতিগত এবং স্টাইলগত যেই বৈষম্যগুলো আছে বা পার্থক্যগুলো আছে, এগুলো কিন্তু ডেফিনেটলি বুঝে আপনার চ্যানেলে সেভাবেই কন্টেন্ট তৈরি করতে হবে। এবার চলে আসি কন্টেন্ট টপিক এবং নিশ। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করছেন বা করবেন, এটা অনেকটাই নির্ভর করে আপনি ইউএসএ টার্গেট অডিয়েন্সকে কতটা ধরতে পারবেন। দেখুন, এখানে কিন্তু টেক রিভিউস, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি, ডিআইওয়াই, তারপরে হচ্ছে ফাইন্যান্স এবং হচ্ছে গ্যাজেট রিভিউস, এই সমস্ত কন্টেন্ট তো রয়েছেই। এছাড়াও আপনাকে কিন্তু ফলো আপ করতে হবে সবসময় ট্রেন্ড, যেটা আপনি গুগল ট্রেন্ড থেকে দেখতে পারেন, বা হচ্ছে ইউটিউবে গিয়ে ইউটিউবের একটা ট্যাব রয়েছে, সেটা হচ্ছে ট্রেন্ড ট্যাব, যেটা আপনি ভিপিএন ব্যবহার করে যদি ইউএসএর ভিপিএন দিয়ে আপনি ঢুকতে পারেন ইউটিউবে, তাহলে কিন্তু ইউটিউবের যে হচ্ছে ট্রেন্ড সেকশন রয়েছে, ট্রেন্ড ট্যাব রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারবেন যে এই মুহূর্তে ইউএসএতে কি আসলে ট্রেন্ড চলছে। কারণ তাদের ট্রেন্ড চলছে একটা, আপনি কন্টেন্ট বানাচ্ছেন আরেকটা নিয়ে, তাহলে কিন্তু কখনোই আপনি তাদের ট্রেন্ডের মধ্যে ঢুকতে পারবেন না। পরবর্তীতে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে থাম্বনেল অ্যান্ড টাইটেল। এক্স্যাক্টলি, আপনি শুধু ভিডিও ইংলিশে বানালেই হবে না ভাই, সম্পূর্ণরূপে আপনি ইউএসএ অডিয়েন্স পাওয়ার জন্য তাদের যে মস্তিষ্ক, তাদের যে সাইকোলজি, মতাদর্শ, সেগুলোকে ক্যাপচার করতে হবে। আপনাকে এমন টাইটেল দিতে হবে, এমন থাম্বনেল দিতে হবে যেগুলো সেই সমস্ত অডিয়েন্সরা আসলে গ্র্যাব করতে পারে। যেমন থাম্বনেলের ক্ষেত্রে আপনি ডেফিনেটলি বোল্ড অ্যান্ড ক্লিয়ার থাম্বনেল দিতে হবে, সেই সাথে ফেসের যে
মানে আপনার রিয়াকশন রয়েছে, ফেস রিয়াকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ফেসের মধ্যে কিউরিওসিটি থাকা, যেমনটা হচ্ছে মিস্টার বিস্টকে আপনি দেখতে পারেন, তারপর হচ্ছে পিটার ম্যাকিননকে আপনি দেখতে পারেন, তারপর হচ্ছে মিস্টার হুজ দ্য বসকে আপনি দেখতে পারেন, ঠিক আছে, মার্কাস ব্রনলিকে আপনি দেখতে পারেন। তাদের যে সমস্ত আসলে থাম্বনেলগুলো আছে সেই থাম্বনেলগুলো কিন্তু ইউএসএ এবং ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের জন্য টার্গেট করা। সো এই ধরনের থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। টাইটেলের ক্ষেত্রেও কিন্তু এর আসলে ভিন্ন নয়। আপনি এই ধরনের টাইটেল তৈরি করতে পারেন, যেমন দিস $50 গ্যাজেট চেঞ্জ মাই লাইফ, তারপর হচ্ছে টপ 5 AI টুলস নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট। সো এই ধরনের যে আসলে কিউরিয়াস টাইটেলগুলো আছে, আপনার হচ্ছে অ্যাট্রাকশন তৈরি করে এবং হচ্ছে আপনার মধ্যে কিউরিয়াসিটি তৈরি করে, এই ধরনের টাইটেল থাম্বনেল আপনাকে জেনারেট করতে হবে। এবার চলে আসি আপলোড টাইম অ্যান্ড অপটিমাইজেশন। এক্স্যাক্টলি, আপনি যখন ইংলিশে কন্টেন্ট বানাচ্ছেন, টাইটেল থাম্বনেল আপনার সব কিছু ঠিক আছে এবং কন্টেন্ট নিশু ঠিক আছে, তখন ভিডিও পাবলিশের টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনি বাংলাদেশ থেকে ছাড়েন বা ইউএসএ থেকে ছাড়েন, আপনার টার্গেট অডিয়েন্স কোথায় সেই জিনিসটা নির্ভর করে সেখানকার অডিয়েন্স কখন পিক টাইমে থাকে সেটা আপনাকে ক্যাপচার করতে হবে। যেমনটা ধরে নিন আমাদের বাংলাদেশে কখন আমরা বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা বা সর্বোচ্চ রাত 8টা পর্যন্ত আমরা পিক টাইম ধরে নিই। আর এই সময় ভিডিও ছাড়লে আমাদের অডিয়েন্স অ্যাক্টিভ থাকার কারণে ভিডিও ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায়। একইভাবে আপনি যদি ইউএস এর টাইম হিসেব করেন, তাহলে সেক্ষেত্রে ইউএসএ তে সাধারণত আপনার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত মানুষ বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। তবে আপনি যদি আবার বাংলাদেশের টাইম জোন অনুযায়ী সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত ভিডিও আপলোড করে দেন, তাহলে আপনার অবস্থা কি হবে সেটা তো বুঝতেই পারছেন, কারণ তখন ইউএস এর বেশিরভাগ মানুষ অন্য কাজে ব্যস্ত। সো ইউএস এর সন্ধ্যা 7টা থেকে রাত 9টা বলেছি, মনে রাখতে হবে। এবার চলে আসি আপনাদেরকে এক্সট্রা কিছু টিপস দিই। সেটা হচ্ছে আরপিএম এবং সিপিএম। ইউএসএ তে থাকলেই আপনার অডিয়েন্স যে বাড়াতে পারবেন ব্যাপারটা এমন নয়, সেজন্য কিছু এক্সট্রা টিপস দরকার যাতে করে আপনি আরপিএম এবং সিপিএম বাড়াতে পারেন। প্রথমত আপনাকে টার্গেট অডিয়েন্স করতে হবে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং ইউরোপের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, এগুলোকে আপনি টার্গেট করে যদি অডিয়েন্স তৈরি করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার আরপিএম সিপিএম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনাকে 8 মিনিটের বেশি ডিউরেশনের ভিডিও বানাতে হবে, যাতে করে মাল্টিপল অ্যাড ব্রেকস সেখানে পড়ার পসিবিলিটি থাকে। কারণ মাল্টিপল অ্যাড ব্রেকস যখন আপনার একটা সিঙ্গেল ভিডিওতে পড়বে, তখন সেটার আরপিএম অটোমেটিক্যালি বাড়বে, কারণ সেটার সিপিএম বেড়ে যাবে, বা মানে কস্ট পার মাইল বা প্লেব্যাক বেসড যে আরপিএম আছে সেটাও কিন্তু বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই সাথে আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু আপনার ইউএসএ বেসড টার্গেট অডিয়েন্স, তাই অ্যাফিলিয়েট লিঙ্ক যদি যুক্ত করেন, তাহলে অন্যান্য এরিয়ার চাইতে ইউএসএ বেসড অডিয়েন্সের কাছ থেকে আপনার অ্যাফিলিয়েট কমিশন কিন্তু ঠিক একইভাবে যেমন সিপিএম আরপিএমটা বেশি, অ্যাফিলিয়েটের আর্নিংটাও কিন্তু আপনি বেশি করতে পারবেন। এবার চলে আসি লাস্ট বাট নট ফর দ্য লিস্ট, সেটা হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। আপনি যেখানেই কিন্তু অডিয়েন্স তৈরি করেন না কেন, অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাব থেকে পোস্ট করুন সেই সমস্ত জিনিস, যেই জিনিসগুলো ইউএসএ অডিয়েন্সকে আসলে সরাসরি মেন্টালি টার্গেট করে মানে টাচ করা হয়। সো টাচ যদি আপনি তাদেরকে করতে না পারেন আপনার কন্টেন্ট দিয়ে, আপনার কমিউনিটি পোস্ট দিয়ে, আপনার সোশ্যাল ইন্টারাকশন দিয়ে, এবং মাঝে মাঝে আপনার ভিডিওতে আপনি যে কিউএনএ গুলো দিচ্ছেন, বা আপনার হচ্ছে যে মানে কল টু অ্যাকশনগুলো দেখছেন, বা আপনার যে সমস্ত জিনিসগুলো এঙ্গেজমেন্ট তৈরি করে সেগুলো দিচ্ছেন, সেই সব কিছুই কিন্তু ইউএস এর কালচারের সাথে যেতে হবে ভাই। তাহলেই কিন্তু আপনি সম্পূর্ণরূপে ইউএস এর অডিয়েন্স গ্র্যাব করতে পারবেন। এরপরে রয়ে যায় অপটিমাইজেশনের একটা ব্যাপার। ডেফিনেটলি আপনার ইউটিউব ভিডিওকে কিভাবে আপনি ইউএসএ টার্গেট অডিয়েন্স বেসড অপটিমাইজেশন করবেন সেই সম্পর্কে একটা সম্পূর্ণ আলাদা কন্টেন্ট নিয়ে আসা সম্ভব। তাই আপনারা চান কিনা সেটা আমার জানা দরকার। কমেন্ট সেকশনে জানান যে ইউএসএ টার্গেট অডিয়েন্সের জন্য ইউটিউব ভিডিওর কন্টেন্ট কিভাবে আপনি অপটিমাইজ করবেন সেই সম্পর্কে ভিডিও চান কিনা। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে সেই সম্পর্কেও আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।